হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার টেকওয়্যার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে A to Z একটি ল্যান্ডিং পেজ বানিয়ে দেখাবো। তো আপনারা অনেক সময় শুনে থাকবেন যে ল্যান্ডিং পেজ, তো আপনারা যে কোনো বিষয়ের আপনাদের নিজস্ব একটি ল্যান্ডিং পেজ কিভাবে বানাবেন, এই ল্যান্ডিং পেজ বানানোর জন্য আজকে আমরা ফ্রিতে একটি টিপস শিখাই দেব। অর্থাৎ আপনি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন এবং খুব সহজে আপনি 10 মিনিটের ভিতরে আপনার যে কোনো ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। আমরা আজকে এই ওয়েবসাইটটা কপি করব এবং এই ওয়েবসাইটটা আমরা একটা আমাদের নিজস্ব ডোমেইনে ল্যান্ডিং পেজ ফ্রিতে করে দেখাবো আপনাদের। তো এর জন্য আমাদের যে রেজাল্টটা আসবে এরকম আসবে। তো আমরা এখন এর জন্য আমরা প্রথমে একটা ট্যাব নিলাম। আপনারা জানেন যে গুগল সমস্ত বিশ্বের সব মানুষের জন্য ফ্রিতে ওয়েবসাইট করার জন্য একটি সেবা দিয়ে থাকে, সেটা হলো sites.google.com। তো আমরা এই ওয়েবসাইটটা আপনি আপনার মোবাইলে অথবা আপনি আপনার ল্যাপটপে এই site.gmail.com লিখলে আপনার এরকম একটা আসবে। তো এখান থেকে আমি আগে কিছু সাইট করছি, সেগুলো এখানে আছে। আপনি এই ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদেরকে একটা ব্ল্যাঙ্ক পেজ দেবে। এখানে আপনারা আপনাদের মতো করে কন্টেন্ট সাজাতে পারবেন। কিন্তু এখানে আপনি যদি খুব পুরো না হন তাহলে আপনি এখানে অনেকগুলো দেওয়া আছে, এখানে কিছু ডেমো দেওয়া আছে। আপনি ডেমোগুলো জাস্ট আপনার নিজের মতো করে, এই যে ডেমোগুলো এগুলো আপনি আপনার নিজের মতো করে আপনি কিন্তু এখানে এডিট করে প্রত্যেকটা লেখার উপরে এডিট করে আপনার লেখাগুলো দিয়ে এরকম একটা ওয়েবসাইট করতে পারেন। তো এক ক্লিকে। তো আমরা আজকে দেখাবো একদম মনে করেন যে ব্ল্যাঙ্ক থেকে শুরু করে একটা ওয়েবসাইট দেখাবো। তো আমরা প্রথমে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করার পরে আমরা চাচ্ছি এই ওয়েবসাইটটাকে আমরা কপি করব। তো আমরা এই লেখাটাকে নিলাম। লেখাটাকে নেওয়ার পরে আমরা এই যে ব্রাউজারে একটু ক্লিক দিয়ে এখানে আমরা মাউস রেখে এটা ডিলিট করব, কন্ট্রোল এ পুরোটাই, তারপর এখানে পেস্ট করে দেব লেখাটা। তো আমরা একটু এটা সোজা করে দেব, অর্থাৎ এই লেখার ফন্টটা বড় আছে, আমরা টোটালটাই সিলেক্ট করলাম। এখান থেকে ফন্টটা আমরা 24 করে দিলাম এবং এই লেখাটা একটু আমরা বোল্ড করে দেব। এই যে বোল্ড করে দিয়েছি, এখান থেকে আমরা এটা সেকেন্ড এনে দেব এবং এখান থেকে আমরা মাঝে এনে দেব, সেন্টার করে দেব। তো হয়ে গেল আমাদের ফুটনোট। আমরা সাইটের একটা নাম দেব, যেহেতু আমরা এটা একটা কি করছি যে রি.পে একটা আমরা ল্যান্ডিং পেজ করছি, যেটা হলো রেফারেল ল্যান্ডিং পেজ। তো এই ভার্চুয়াল ভিসা কার্ডটা কিভাবে করতে হয়, তো এরা এখানে যেটা করছে যে এখানে একটা ভিডিও দিয়েছে। এই ভার্চুয়াল ভিসা কার্ডটি সমস্যা হয় তাহলে আপনি এখানে একটা ভিডিও দিয়েছে এরা। তো আমরা এই ভিডিওটা কিভাবে নেব? তো ভিডিওটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়ে দেবেন। আপনি আপনার যে জিমেইল থাকবে সেই জিমেইল আপনি এখানে আমরা এই ভিডিওটা নামায়ে আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড দিয়ে রাখছি। তো আমরা এখানে ইউটিউব ক্লিক করব। ইউটিউবে যদি আপলোড দেওয়া থাকে তাহলে সেটা আনলিস্টেড করে রাখবেন। যদি সেটা কপিরাইট ভিডিও হয় তাহলে কোনো সমস্যা হবে না। তো আমরা আনলিস্টেড করে রাখছি। এখান থেকে আমরা সেই ভিডিওটা সিলেক্ট করে এখানে ইনসার্ট করে দিছি। তো ইনসার্ট করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এক সাইডে চলে গেছে। এক সাইডে গেলে আমরা একটু টেনে মাঝ বরাবর করব। তো মাঝ বরাবর করে দিলাম একটু। এই যে উপর নিচে আপনি এই পয়েন্ট গুলো ধরে আপনি বড় ছোট করতে পারবেন, সমস্যা নেই। তো আমরা এখন ভিডিওটা সাইজ করে দিলাম। এরপরে আসতেছে ভিডিওটা দেওয়ার পরে তারা এই লেখাটা দিয়েছে নিচে, আমরা এটা কপি করলাম। কপি করে একটু অ্যাড্রেস বারে এটা দিয়ে আবার পেস্ট করে আবার একটু কপি করবেন, তাহলে মানে লেখাটা সুন্দর হবে। ঠিক আছে।
তো এরপরে আমরা একটা টেক্সট বক্স নিলাম, যেহেতু লেখাগুলো দিতে হবে আমরা টেক্সটটা একটু বড় করব, এজন্য আমরা 24 দেব। টেক্সটটা একটু বোল্ড করে দেব এবং টেক্সটটার অ্যালাইনমেন্ট অর্থাৎ সাজানোটা মিডলে করে দেব। তো হয়ে গেল যে মিডলে। এরপরে আমরা কি করব, এই যে রেজিস্ট্রেশন লিংকটা আসবে, তো রেজিস্ট্রেশন লিংকটা আমরা কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্স নিয়ে এখানে পেস্ট করলাম। দেখেন দেখা যাচ্ছে না, কারণ কি এই রেজিস্ট্রেশন লিংকটার মানে এটা সাদা। তো আমরা সাদা হোক সমস্যা নেই, আমরা তাহলে ওর যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা লাল করে দেব। তাহলে হয়ে গেল ব্যাকগ্রাউন্ড কালারটা লাল, কিন্তু এটা আমরা মিডলে দেব। এটা আমরা মিডলে দেব, একটু বোল্ড করব এবং আরেকটা কি করব, আমরা এখান থেকে ফন্ট সাইজটা আবার 24 করে দেব। তাই তো রেজিস্ট্রেশন লিংক হয়ে গেল আমাদের। এরপরে আছে কি যে এই লেখা এই অংশটা, তো আমরা এই অংশটা কি করব, এখানে আরেকটা টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নিয়ে দিব একটা, লেখাটাকে ধরবো, বোল্ড করব, তারপরে হলো 24 সাইজ দিব এবং লেখাটাকে আবার ধরে আমরা অ্যালাইনমেন্ট অর্থাৎ মাঝ বরাবর করে দেব, মিডলে করে দেব। যাক, এখন আছে এখানে একটা অডিও দেছে, তাই তো। তো এই অডিও দেওয়ার জন্য আপনারা এই অডিওটা নামাবেন। এই অডিওটা নামাই কি করবেন, এই অডিওটা নামানোর পরে আপনারা এটা ভিডিও কনভার্ট করে নেবেন, অর্থাৎ MP3 টু ভিডিও, MP3 টু MP4 কনভার্টার লিখে সার্চ দিলে অনেক ওয়েবসাইট পাবেন। এখানে MP3 ফাইলটাকে আপলোড দেবেন, ফাইলটা এখান থেকে আপলোড দেবেন, ফাইলটা ফাইল আপলোড দেবেন, ফাইল সিলেক্ট করবেন। এখানে মনে করেন আমি ওই ফাইলটা নামাইছিলাম কোথায়, এরকম এই ফাইলটাকে নামাবেন, নামাই এরপরে এখানে MP4 দিয়ে এখানে কনভার্টে চাপ দেবেন, দিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা আপনার গুগল ড্রাইভে আপলোড দেবেন। এখন আমরা এটা কেটে দেই। এখন আমরা এখানে একটা অডিও দেব, তো এটা গুগল ড্রাইভে যখন আপনি আপলোড দিবেন, এখানে রি.পে গুগল ড্রাইভে আপনাদের এখানে অডিও কিন্তু সরাসরি নেবেন MP4। তো আপনারা MP4টাকে MP3টাকে MP4 এ কনভার্ট করে নেবেন, নিয়ে এখানে সিলেক্ট করে ইনসার্টে দিয়ে দেবেন, তাহলে এখানে চলে আসলো। তো এটা বড় আকারে হয়েছে, আমাদেরকে একটু সাজাতে হবে, তারপরে একটু ছোট করে দিতে হবে, দেখেন একটু আসবে। তো আমরা এই সেকশনে দিছি হলো আমাদের গুগল ড্রাইভ থেকে আমরা অডিওটা, এখানে অডিওটা আসবে, সমস্যা নেই, অডিওটা সিলেক্ট হবে। এখন নেক্সট কি আছে, নেক্সট আছে অ্যাকাউন্ট ফুল ভেরিফাই হওয়ার পরে এই অংশটা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে 24, যেহেতু সব ফন্টগুলো 24 করতেছি, বোল্ড করে নেব, অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব, ব্যাস হয়ে গেল। এটার অ্যালাইনমেন্ট সেন্টার আছে, সমস্যা নেই। এরপরে হলো ডলার লোড করুন, এটি কপি করব আমরা কন্ট্রোল-C দিয়ে, কন্ট্রোল অথবা রাইট বাটন ক্লিক করে কপি। এরপরে আমরা কি করব, এখানে সিলেক্ট করে একটা বক্স নেব, বক্স নিয়ে এটা পেস্ট করে দেব। এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি করব, লাল দিব। এটাকে বোল্ড করব, ফন্ট সাইজ 24 করে দেব, অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব, ব্যাস ডলার লোড করুন। এখন লাস্টে আরেকটা কি আছে, লাস্টে আছে সবাইকে ধন্যবাদ। তো সবাইকে ধন্যবাদ, টেক্সটটা আমরা পেস্ট করলাম, এরপরে এটা 30 দিলাম, বোল্ড করে দিলাম। সবাইকে ধন্যবাদ। এখন আমাদের ফুটনোট আপনারা পারবেন দিতে, আমাদের সাইটটা হয়ে গেছে পুরা। এখন দেখেন, এখন আমরা পাবলিশ করব। পাবলিশ করার সময় আপনাদেরকে এইটুকু ডোমেইন আপনাদের ডিফল্ট হিসাবে থাকবে, অর্থাৎ site.google.com view। এরপরে আপনি কি সেট করবেন, ইউজার নেম, এরপরে এই নামটার পরে আপনার নামটা কি হতে পারে। তাহলে আমরা আমরা যেহেতু রি.পে নিয়ে কাজ করছি, রি.পে
.dbc। এখন এখানে ডট এলাও না, তাহলে ডটটা কেটে দেয়, তাহলে হয়ে গেল আমাদের এটা। অর্থাৎ আমাদের সাইটটার নাম হবে এখন থেকে এরকম, অর্থাৎ site.google.com view3.pay.dbc। এটা দিয়ে এখন আমরা যদি পাবলিশ করি, এই সাইটটা কে দেখতে পারবে? যে কেউ এই ওয়েবসাইটে গেলে দেখতে পারবে। আমরা পাবলিশ করে দিলাম, আমাদের সাইটটা এখন পাবলিশ হয়ে গেল। এখন এটা আপনি কিভাবে শেয়ার দেবেন আপনার বন্ধু বান্ধব বা আপনার কোনো পেজে বা প্রমোশনাল লিঙ্কে? সেটি হলো আপনি এখান থেকে কপি করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে আপনি এই যে শেয়ার অপশনে গিয়ে এখান থেকে কপি পাবলিশ লিঙ্ক। এখন আমরা দেখি অন্য একটা নতুন ব্রাউজার নেই, এখানে নতুন একটা ব্রাউজার নিলাম। আমরা যে লিঙ্কটা কপি করছি সেটি যদি এখানে দেই, অর্থাৎ site.google.com/re.pay.dbc আমরা যে এটা দিয়েছিলাম, এখন এখানে আসছে না কেন জানেন? এখানে আমাদের এখানে আরেকটুখান ছিল যে ভিউ, VIEW তারপর স্ল্যাশ দেওয়া ছিল, এরপরে এই re.pay এটি দিয়ে এন্টার দিলে আমাদের সাইটটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা যেসব অডিও টডিও দিলাম সব এখানে সুন্দর মতো একটা সাইট তৈরি হয়ে গেল। এটাই হলো গুগলের ল্যান্ডিং পেজ। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। এরকম নিত্য নতুন ফুল প্যাকেজের ভিডিও পেতে এবং A to Z খুব বাংলায় সরল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।